সূরা বাকারা বলেন ঘরে জাদুঘর গণকরা এই ঘরের সদস্যদের ক্ষতি করতে পারবে না। আপনার মেয়েটার বিয়ে হচ্ছে না, মানুষ ডিস্টার্ব করে আপনার মেয়েটাকে, বিয়ে আসে আবার ভেঙে যায়, আসে ভেঙে যায়, কে যেন ক্ষতি করার চেষ্টা করতেছে। সূরা বাকারার আমল চালু করে দেন, ওই ঘরের মধ্যে প্রচুর পরিমাণ সূরা বাকারা তেলাওয়াত করেন, আল্লাহ তৌফিক দান করেন। মুসলিম শরীফের 539 539 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم مقابر, তোমরা ঘরগুলোকে কবরস্থান বানাও না। ঘরে মাঝে মাঝে সুন্নত করবেন, নফল করবেন, জিকির আজগার করবেন, মা বোনদেরকে ঘরে বেশি আমল চালাইতে বলবেন। ইন্না শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, নবীজি বলেন যেই ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত করা হয় ওই ঘর থেকে শয়তান পালিয়ে যায়। ছেলে মেয়ে ইদানিং নামাজ পড়ে না, হঠাৎ ঘরে কেমন জানি শয়তান ঢুকছে, আপনার মনে হচ্ছে ঘরে শয়তান ঢুকছে মনে হয়, কেন নামাজ পড়ছে না তারা? সূরা বাকারা আমলের মাধ্যমে ঘর থেকে শয়তান তাড়ান, আল্লাহ তৌফিক দান করেন। মুসলিম শরীফের 802 নম্বর হাদিসের বর্ণনা। আজকে আপনারা মাহফিলের পরে যারা বাসায় যাবেন, যাওয়ার আগে আজকে আপনারা আমার সাথে অন্তত এই ছোট্ট ওয়াদাটা করেন, কোরআনের নিম্নে 3টা আয়াত পড়বেন, তারপর বাসায় যাবেন। কয়টা আয়াত মাত্র? তো 3 আয়াত তো সবাই পারেন না? আরে ইন্না আতাইনাকাল কাউসার পারেন না সবাই? তো 3 আয়াত তো সবাই পারেন, তাহলে কমপক্ষে কয়টা আয়াত পরে বাসায় ঢুকবেন? 3টা আয়াত করে। আচ্ছা, বাসায় ঢুকবেন, বাসার থেকে যে আসলেন, আসার সময় একটু মনে পড়ে গেছে 2টা আমল শিখিয়ে দিই, করবেন নি ইনশাআল্লাহ? প্রথম আমলটা আবু দাউদ শরীফের 5094 নম্বর হাদিস, দ্বিতীয় আমলটা আবু দাউদ শরীফের 5095 নম্বর হাদিস, পাশাপাশি হাদিস। আবু দাউদ শরীফের 5094 নম্বর হাদিসের মধ্যে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি আম্মাজান উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বর্ণনা করেন, মা খরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন বাইতি কাত্তু ইল্লা রাফা'a তারফাহু ইলাস সামা। আম্মাজান বলেন আল্লাহ নবী আমার বাসা থেকে যখনই বের হতেন হওয়ার পর চোখগুলা আকাশের দিকে উঠাইতেন, উঠিয়ে ফাকালা তারপর বলতেন, আমি বলে যাই আলেমদের থেকে পরবর্তীতে শিখে নিবেন, আমি আরবিও বলবো বাংলাটাও বলে যাই, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আদিল্লা আও উদাল্লা। নবীজি বলতেন আল্লাহ আপনার কাছে পানাহ চাই আমি যেন পথভ্রষ্ট না হই, আমাকে যেন পথভ্রষ্ট না করা হয়, আমি যেন পথভ্রষ্ট না হই, আমাকে যেন পথভ্রষ্ট না করা হয়। আও আজিল্লা আও উজাল্লা, আমি যেন বিচ্ছুত না হই, আমাকে যেন বিচ্ছুত না করা হয়। আও আজলিমা আও উজলামা, আমি যেন জুলুম না করি, আমার উপর যেন জুলুম না করা হয়। আও আজহালা আও ইউজহালা আলাইয়া, আমি যেন বোকা না হই, আমাকে যেন বোকা বানানো না হয়। কি দেখছেন কত সুন্দর? আল্লাহ আমি যেন পথভ্রষ্ট না হই, আমাকে যেন পথভ্রষ্ট না করা হয়। আল্লাহ আমি যেন বিচ্ছুত না হই, আমাকে যেন বিচ্ছুত না করা হয়। আল্লাহ আমি যেন জালেম না হই, আমি যেন কারো উপর জুলুম না করি, আমার উপর যেন কেউ জুলুম না করে, আমাকে যেন জুলুম না করা হয়। আল্লাহ আমি যেন বোকা না হই, আমাকে যেন বোকা বানানো না হয়। এই 4টি দোয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসা থেকে বের হয়ে করতেন। কারা কারা করবেন ইনশাআল্লাহ? বাংলাটা তো পারবেন ইনশাআল্লাহ, আরবিটা আলেমদের থেকে শিখে নেবেন ইনশাআল্লাহ। তাহলে বাংলাটা অন্তত একটু মনে রাখেন যে আকাশের দিকে তাকাবেন ঘর থেকে বের হয়ে, এটা মাহফিলে আসছেন শুধু এই সময় পড়বেন তা না, বাজারে যাবেন, মসজিদে যাবেন, মানে ঘর থেকে বের হয়ে আকাশের দিকে তাকাবেন, তাকিয়ে বলবেন আল্লাহ আপনার কাছে পানাহ চাই আমি যেন পথভ্রষ্ট না হই, আমাকে যেন পথভ্রষ্ট না করা হয়, আমি যেন বিচ্ছুত না হই, আমাকে যেন বিচ্ছুত না করা হয়, আমি যেন জুলুম না করি, আমাকে যেন জুলুম না করা হয়, আমি যেন বোকা না হই, আমাকে যেন বোকা বানানো না হয়। ইনশাআল্লাহ সমস্ত বিপদ আপদ থেকে, পথভ্রষ্টতা থেকে, লাঞ্ছিত হওয়া থেকে, পথভ্রষ্ট হওয়া থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। এটা একটু কঠিন ছিল দোয়াটা। আবু দাউদ শরীফের 5095 নাম্বার যে দোয়াটা, এটা আবার সহজ, এটা সবাই পারবেন, একবার শিখিয়ে দিলে পারবেন ইনশাআল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم اذا خرج الرجل من بيته فقال, নবীজি বলেন কোন ব্যক্তি যখন ঘর থেকে বের হয়, বের হওয়ার পর যদি এই দোয়াটা পড়েন আমার সাথে, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সহজ না? আচ্ছা আরেকবার বলি সবাই, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাচ্চা যখন স্কুলে যাবে, মাদ্রাসায় যাবে, বাচ্চাটার হাত ধরবেন, ধরে বলবেন বলো
বাচ্চারা বলবেন, বলো বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইনশাআল্লাহ রাস্তাঘাটের বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবে। এই দোয়াটা যদি পড়ে বের হন, বাচ্চাকে যদি এই দোয়াটা পড়িয়ে বের করেন, তিনটা উপকার। বলেন কয়টা? তিনটা। নবীজি বলেন ইকালু লাহু হুদিতা ওয়া কুফিতা ওয়া বুকিতা। এক নাম্বার, ওই ব্যক্তিকে বলা হয় হুদিতা, তুমি হেদায়েত প্রাপ্ত হয়ে গিয়েছো। দুই নাম্বার কুফিতা, আল্লাহ তোমার জন্য যথেষ্ট। তিন নাম্বার বুকিতা, সমস্ত বিপদ আপদ থেকে তোমাকে হেফাজত করার জন্য আল্লাহ যথেষ্ট। এখন আরেকটু ঘটনা ঘটে গেছে, যখন আপনি দোয়া পড়বেন, কি তানাহা আনহু শাইতান, শয়তান আপনার থেকে দূরে যায় আর কয় সর্বনাশ, এই ব্যক্তির কাছেও তোমরা যেও না। অন্য ছেলেদেরকে কয় কেন? কয় হুদিয়া কুফিয়া বুকিয়া, এই ব্যক্তি পথপ্রাপ্ত হয়ে গিয়েছে, হেদায়েত প্রাপ্ত হয়ে গিয়েছে। কুফিয়া, আল্লাহ যথেষ্ট হয়ে গিয়েছে। বুকিয়া, বিপদ আপদ থেকে লোকটা নিরাপদ। কি পারবেন ইনশাআল্লাহ? তাহলে এটা বাসা থেকে আসলেন তো, বলছিলাম বাসায় যাওয়ার আগে কোরআনের কয়টা আয়াত পড়বেন? তিনটা। মুসলিম শরীফের 802 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম ইযা রাজা'a ইলা আহলিহি আইয়াজিদা ফীহি সালাসা খলিফাতিন ইযামিন সিমান। নবীজি বলেন, তোমাদের কেউ যখন বাসায় যাও, বাসায় যাওয়ার পর বাসার মধ্যে গিয়ে তিনটা মোটা তাজা গর্ভবতী উটনির মালিক কারা কারা হতে চাও। ওই জামানায় গর্ভবতী উটনির মালিক হওয়া মানে অনেক টাকা পয়সা থাকতে হবে। তিনটা গর্ভবতী উটনির মোটা তাজার মালিক কারা কারা হতে চাও? কে কে পছন্দ করো? কুলনা নাম ইয়া রাসূলুল্লাহ, সবাই আমরা এটা চাই। নবীজি বললেন, সালাসু আয়াত ইয়াকরাউ বিহিন্না আহাদুকুম খায়রুন লাহু মিন সালাসি খলিফাতিন ইযামিন সিমান। তোমাদেরকে কোরআনের তিনটা আয়াত পড়বে, এই তিনটা আয়াত তার জন্য তিনটা গর্ভবতী মোটা তাজা গর্ভবতী উটনির চাইতে আরো বেশি দামি হয়ে যায়। বিবির গিয়ে বলবেন, গর্ভবতী মোটা তাজা তিনটা দামি উটনি, বর্তমান যুগে কোটি টাকার মালিক হতে হবে, এই জাতীয় লাখ লাখ টাকার মালিক হতে হবে। এই মালিক হলে তিনটা গর্ভবতী মোটা তাজা উটনির মালিক হওয়া যায়। সেই মালিক আনার চাইতেও আরো বেশি দামি সম্পদ নিয়ে আমি আজকে ঘরে আসছি। কোরআনের তিনটা আয়াত, আল্লাহ আমল করার তৌফিক দান করেন। হাদিসের একটা কিতাব আছে, নাম সহিহ ইবনে খুজাইমা। এই কিতাবের 1142 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মান হাফাযা আলা হাউলাইস সালাওয়াতিল মাকতুবা, যে ব্যক্তি এই 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হয়, লাম ইয়াকুম মিনাল গাফিলিন, 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি আদায় করে সে গাফেলদের খাতায় আর থাকে না। এরপর আল্লাহ নবী বলেন, ওয়ামান ক্বারাআ ফি লাইলাতিন মিআতা আয়া লাম ইউকতাব মিনাল গাফিলিন, কোন ব্যক্তি যদি এক রাতে 100 আয়াত তেলাওয়াত করে, তার নামটা গাফেলদের খাতায় লেখা হয় না। ওয়ামান সাল্লা ফি লাইলাতিন মিআতা আয়া বিমিআতি আয়া, কোন ব্যক্তি যদি রাতের বেলা তাহাজ্জুদের নামাজে কোরআনের 100 আয়াত তেলাওয়াত করে, তার জন্য দুইটা ফায়দা। এক নাম্বার, লাম ইউকতাব মিনাল গাফিলিন, তার নামটা গাফেলদের খাতায় লেখা হয় না। দুই নাম্বার, ওয়া কুতিবা মিনাল কানিতিন, তার নামটা খালেস অনুগত বান্দা, যারা এই অনুগত বান্দাদের খাতায় লিপিবদ্ধ করা হয়। রাতের বেলা তাহাজ্জুদের নামাজে যদি 100 আয়াত তেলাওয়াত করতে পারেন। এরপর নবীজি বলেন, ওয়ামান সাল্লা ফি লাইলাতিন বিমিআতাই আয়া, কোন ব্যক্তি যদি রাতের বেলা তাহাজ্জুদে 200 আয়াত পড়ে, কুতিবা মিনাল কানিতিন আল মুখলিসিন, ওই ব্যক্তির নামটা ইখলাসওয়ালা, খালেস ইখলাসওয়ালা মুখলিস একনিষ্ঠ আল্লাহর অনুগত বান্দাদের খাতায় তার নামটা লিপিবদ্ধ হয়ে যায়। এখন আপনারা যারা সাধারণ মানুষ আছেন, মনে মনে বলতেছেন, হুজুর আমরা তো আর 100-200 আয়াত পারি না, আমাদের জন্য কিছু একটা বলেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাদের জন্য সহজে একটা আমল বলছে, সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 1398 নাম্বার হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কামা বিআশরি আয়াত, আল্লাহ নবী বলেন, তাহাজ্জুদের নামাজে যদি কেউ 10টা আয়াত তেলাওয়াত করে, লাম ইউকতাব মিনাল গাফিলিন, তার নামটা গাফেলদের খাতায় লিপিবদ্ধ করা হয় না। তাহলে 10 আয়াত যদি পড়তে পারেন, আপনার নাম গাফেলদের খাতায় লিপিবদ্ধ করা হবে না।
দেখেন সামনে যে মৌসুমটা আসতেছে আমাদের দেশে, এটা হলো শীতকাল, শুরু হয়ে গেছে মোটামুটি। তো কিছুদিন পরে রাত বড় হবে, 4টার দিকে, 4:30টার দিকে তাহাজ্জুদের সময় থাকে। আমি আপনাদের একটা আবদার করব, রাতের বেলা যদি পারেন সপ্তাহে একদিন অথবা মাসে একদিন যদি পারেন, ভাই পারলে তো নিয়মিত, না পারলে সপ্তাহে একদিন, মানে নিয়োগ করেন, ওয়াদা না, ওয়াদা করলে তো আবার পুরা করতে হবে। নিয়োগ করেন যে হুজুর সপ্তাহে একদিন অন্তত আমি মোবাইল ফেসবুক না চালিয়ে 10টার আগে ঘুমিয়ে যাব, 4টায় আমি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে 10 আয়াত পারি 10 আয়াত, আলেম ওলামা হাফেজরা 100 আয়াত পারি 100 আয়াত, 200 আয়াত পারি 200 আয়াত, অন্তত সপ্তাহে একদিন নিয়োগ করি যে ইনশাআল্লাহ হুজুর একদিন হলো পড়বো। ইনশাআল্লাহ নিয়ত আছে তো ইনশাআল্লাহ। রাতের বেলা কেন পড়বেন দেখেন, রাতে নামাজে কোরআন পড়লে আল্লাহর সাথে আপনার আজীব একটা গোপন সম্পর্ক তৈরি হবে যদি রাতে কোরআন তেলাওয়াত করেন। বিশ্বাস করেন, এটা হাদিস শোনামুনি, আচ্ছা এটা কিতাব আছে, নাম হলো আল মুস্তাদরাক লিল হাকিম। এই কিতাবের 5966 নাম্বার হাদিস, 5966। এই কিতাবের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রাতের বেলা তার এক সাহাবার পাশ দিয়ে অতিক্রম করলেন। মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআবি মুসা আল আশআরি যাতা লাইলাতিন ওয়া আবু মুসা ইয়াকরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশ দিয়ে অতিক্রম করলেন। আবু মুসা তখন নামাজে কোরআন তেলাওয়াত করতেছিলেন। আল্লাহ নবীর সাথে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাও ছিলেন। ফাকামা, হাদিসের মধ্যে আসছে নবী এবং তার বিবি দাঁড়িয়ে যায়, পিছনে দাঁড়িয়ে গেছে, কিছু বলে না, চুপচাপ দাঁড়িয়ে গেছে। ওয়াস্তামাআ লিকিরাআতিহি, দেখেন ইস্তিমা শব্দের অর্থ মনোযোগ সহকারে কান পেতে নবীজি এবং তার বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুজনে সাহাবার কোরআন তেলাওয়াত কান পেতে মনোযোগ সহকারে সাহাবাকে না জানিয়ে আস্তে আস্তে তার কোরআন তেলাওয়াত শুনতেছে। তো তেলাওয়াত যখন শুনতেছিল, তেলাওয়াত শুইনা ফামাজাইয়া, চুপে চুপে চলে গেছে, বলে নাই। এজন্য আপনারা এই আমলটা করতে পারেন, কোথাও যখন দেখবেন কেউ সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করে, ডিস্টার্ব না করে চুপচাপ শুনবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর তার বিবি শুনলেন, না জানায় চলে গেছে। শেষে একটা মজার ঘটনা ঘটছে, দেখেন বিসমিল্লাহ। আল্লাহ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা ফালাম্মা আসবাহ আবু মুসা, যখন সকাল হলো, আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর কাছে আসলেন। নবীজির কাছে আসার পর আল্লাহ নবী বললেন, মাররতু বিকাল বারিহাতা আবু মুসা, রাতের বেলা আমি তোমার পাশ দিয়ে অতিক্রম করলাম। রাতের বেলা তোমার পাশ দিয়ে যাওয়ার সময় দেখলাম তুমি নামাজে কোরআন তেলাওয়াত করতেছিলা। আমার সাথে আয়েশা ছিল, ফাস্তামা'না লিকিরাআতিকা, আমরা দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার কোরআন তেলাওয়াত মনোযোগ সহকারে শুনলাম। সাহাবী কি করে দেখেন, আবু মুসা বলে, ইয়া রাসূলুল্লাহ লাউ আলিমতু বিমাকানিক, হুজুর আমি যদি জানতাম আপনি দাঁড়ায় আছেন আমার পিছনে, আমি যদি জানতাম, দেখেন কি কয়, লাহাব্বারতু লাকা তাহবীরা, আরো সুন্দর করে সুর দিয়ে কোরআনটা আমি পড়ার চেষ্টা করতাম। আমি যদি জানতাম হুজুর আপনি আমার পড়া শুনেন, আরো সুন্দর করে কোরআনটা পড়তাম। ইস হুজুর একটু যদি জানতাম, তাহলে কোরআন বেশি সুন্দর করে পড়া চেষ্টা করা, ঠিক না? আল্লাহ তৌফিক দান করেন। নারী পুরুষ মা বোন সকলকে আমরা যেন কোরআন বিশুদ্ধ ভাবে পড়তে পারি, আল্লাহ তৌফিক দান করেন। ঘরে ঘরে নিয়ম করে ফেলেন, স্কুল কলেজ ইউনিভার্সিটি যেখানেই পড়ো তুমি, ফজরের নামাজের পর তোমার প্রথম কাজ কোরআন তেলাওয়াত করা। বিবিরে বলেন ঝাড়ু দাও আর নাস্তা বানাও, যা করো প্রথমে কোরআন তেলাওয়াত, তারপর ঝাড়ু, তারপর নাস্তা, আগে কোরআন তেলাওয়াত। প্রত্যেকটা ঘরে ঘরে নিয়ম চালু করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, বুখারী শরীফের 5055 নাম্বার হাদিসের বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তার সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইকরা আলাইয়া ইয়া ইবনে মাসউদ, ও ইবনে মাসউদ তুমি আমাকে কোরআন পড়ে শোনাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ আকরাউ আলাইকা উনজিলা, আমি আপনাকে কোরআন পড়ে শোনাবো, কোরআন আপনার উপর নাজিল করা হয়েছে। নবীজি বললেন, ইন্নী উহিব্বু আন আসমা'হু মিন গায়রি, আমার এটা ভালো লাগে, আমি অন্যের কাছ থেকে কোরআন শুনতে, এটাও আমি নবীর ভালো লাগে। তুমি আমাকে কোরআন পড়ে শোনাও, এটা আমার ভালো লাগে।
তাহলে কোরআন পড়ার দলিলও পাইলাম, কোরআন অন্যের কাছ থেকে শোনারও দলিল পাইলাম। মাঝে মাঝে অন্যকে কোরআন আপনি শোনাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, উবাই, সহিহ বুখারীর বর্ণনা 4960 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ নবী উবাই ইবনে কাবকে বলে, উবাই, ইন্নাল্লাহা আমারানি আন আকরা আলাইক। উবাই, আল্লাহ আমাকে আদেশ করছে আমি যেন তোমাকে কোরআন পড়ে শোনাই। দেখেন এই জায়গায় কি হয়েছে, ঘটনা, একটা ঘটনা ঘটছে এই জায়গায়। আমি যেন তোমাকে কোরআন পড়ে শোনাই উবাই, আল্লাহ আমাকে আদেশ করছে। উবাই ইবনে কাব কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু সাম্মানি লাকা। হুজুর, আল্লাহ কি আমার নামটা আপনার কাছে দিছে? মানে আল্লাহ কি এরকম বলছে যে উবাইকে, এই উবাই আমার নামটাকে আল্লাহ নিজ কুদরতি ভাবে উচ্চারণ করছে ওনার মুখে, কুদরতি মুখে, যে উবাই? নবীজি বললেন, হ্যাঁ, আল্লাহু সাম্মাকা লি, আল্লাহ তোমার নাম নিয়ে বলছে আমি যেন তোমাকে কোরআন শোনাই। তাহলে দেখেন নবীজির সাহাবা, তাদের মর্যাদা কি পরিমাণ। এই উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন সাহাবাদের মধ্যে কারীদের মধ্যে শ্রেষ্ঠ একজন কারী। দেখছেন কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে উবাই ইবনে কাবের আল্লাহর সাথে কতটা গভীর সম্পর্ক, যে আল্লাহ পাক উবাই ইবনে কাবের নাম নিয়ে, সহিহ বুখারীর বর্ণনা, নাম নিয়ে বলতেছে উবাই ইবনে কাবকে, হাবিব, ও আমার হাবিব, আপনি উবাই ইবনে কাবকে পড়া শোনান। তাহলে বলেন, কোরআন অন্যের কাছ থেকে শোনা, কোরআন পড়া, অন্যকে শোনানো, সবগুলার ফজিলত আছে না নাই? তো বলছিলাম আপনারা রাতের বেলা অন্তত শীতকালে একটু কোরআন সপ্তাহে একদিন পড়বেন। কেন পড়বেন? যদি পারেন নামাজে, না পারলে এমনি পড়বেন। তাহলে বলেন তো, নামাজে পড়া এটাও মাদ্রাসায় হচ্ছে, আবার এমনি পড়া হাফেজে ছাত্রগুলা রাত্রে 3:30 4টা বাজে উঠে পড়তেছে, মাশাআল্লাহ। মুসলিম শরীফের 796 নম্বর হাদিসটা মন দিয়ে শোনেন। একজন সাহাবার নাম আপনারা একটু কষ্ট করে মনে রাখবেন, যেন ভবিষ্যতে সবাই শোনাইতে পারেন বর্ণনাটা। গল্প আকারে হাদিসটা আপনারা শোনাই দিবেন। সাহাবার নাম উসাইদ ইবনে হুজাইর। পুরাটা মনে রাখা দরকার নাই, শুধু মনে রাখেন উসাইদ। বলেন তো কি নাম? উসাইদ। এই উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক রাতে আমি আমার ঘোড়ার আস্তাবলের মধ্যে কোরআন পড়ছিলাম। আমার ছেলের নাম ইয়াহইয়া, এই ইয়াহইয়া পাশে শোয়া। আকরাউ ফি মিরবাদি, আমি আমার ঘোড়ার আস্তাবলের মধ্যে কোরআন পড়ছিলাম। আমি যখন কোরআন পড়তে লাগলাম, জালাত ফারাসুহু, হঠাৎ কোরআন পড়ে ওনার ঘোড়াটা লাফায়, কোরআন পড়ে ওনার ঘোড়া লাফায়, কোরআন পড়ে না, ঘোড়া লাফায় না। ফাকরা সুম্মা জালাত আইযান, কিছুক্ষণ থেকে উনি আবার কোরআন পড়ে, আবার ঘোড়া লাফায়। ফাকরা সুম্মা জালাত উখরা, আবার কিছুক্ষণ থেমে আবার কোরআন পড়ে, আবার ঘোড়া লাফায়। উসাইদ ইবনে হুজাইর দেখে বারবার যদি আমি আবার কোরআন পড়ি, ঘোড়া এত পরিমাণ লাফায়, ঘোড়া লাফাইতে লাফাইতে না জানি আমার সন্তান ইয়াহিয়ার উপর পাড়া পড়ে পদপিষ্ট করে আমার সন্তানটা মেরে ফেলে। আমি পড়া থামিয়ে দিলাম, থামানোর পর ঘোড়ার কাছে গেলাম, যাওয়ার পর আমি দেখলাম ফাইদা ফাওকা রাসি মিসতুজুল্লাহ, আমার মাথার উপর আকাশের এক খণ্ড মেঘ, ওই মেঘের ভিতর ফিহা আমসারুস সুরুজ, মেঘ খণ্ডের ভিতর এরকম বাতির মতো অসংখ্য অগণিত বাতি দেখা যায়। ঘটনা কি? সকালে আল্লাহ রাসূলের কাছে আসলাম, আসার পর বললাম, ইয়া রাসূলুল্লাহ, রাতের বেলা একটা ঘটনা ঘটছে, আপনাকে জানাইতে আসছি। কই কি? বলো। বাইনামা আনাল বারিহাতা আকরাউ ফি মিরবাদি, রাতের বেলা, গত রাতে আমি আমার ঘোড়ার আস্তাবলের মধ্যে কোরআন পড়ছিলাম। হঠাৎ আমি দেখলাম আমার ঘোড়া লাফায়। নবীজি বলেন, ইকরা ইবনে হুজাইর, তুমি যদি আরো তেলাওয়াত করতা। উসাইদ ইবনে হুজাইর বলেন, হুজুর আরো পড়লাম, ঘোড়া আরো লাফায়। একটু মন দিয়ে বুঝেন। নবীজি আবার বললেন, ইকরা ইবনে হুজাইর, ও উসাইদ ইবনে হুজাইর, তুমি যদি আরো পড়তা। সাহাবী জবাব দেয়, হুজুর আমি আরো পড়লাম, ঘোড়া আরো লাফায়। নবীজি তারপর, হুজুর পড়া থামাই, ঘোড়ার লাফ থেমে যায়। নবীজি কয়, যদি আরো পড়তা। ঘটনা কি? কি হইল? সাহাবী উসাইদ ইবনে হুজাইর বলে, ইয়া রাসূলুল্লাহ, আর বলি নাই। কেন? খাশিতু আন তাতা ইয়াহইয়া, আমি আশঙ্কা করলাম আর যদি কোরআন পড়ি, ঘোড়া লাফাইতে লাফাইতে আমার সন্তানের উপর পড়ে আমার সন্তানটা না জানি হত্যা করে ফেলে। তুমি যদি আরো পড়তা। সুবহানাল্লাহ। ঘটনা কি?
আচ্ছা, উসাইদ ইবনে হুযাইরকে নবীজি ঠিক ঠিক আছে, তারপর বলো। এরপর হুজুর আমি আমার ঘোড়ার কাছে গেলাম, যাওয়ার পর দেখলাম আমার মাথার উপর মেঘখণ্ড, এটার মধ্যে বাতি দেখা যায়। আরো যাত্রীর যাবি, হঠাৎ দেখলাম এই মেঘখণ্ড বাতি সহ শূন্যের মধ্যে বিলীন হয়ে যায়। হাত্তা মা আরহা, এক পর্যায়ে আর দেখতে পাই না। নবীজি বলেন, ইস যদি আরো পড়তা। তিলকাল মালাইকাতু তাসতামিউ ইলাইকা, এগুলা বাতি না, আল্লাহর ফেরেশতা মনোযোগ সহকারে তোমার কোরআন তেলাওয়াত শুনতেছিল। ফেরেশতা এবার বললাম একটু কইরেন তাহাজ্জুদের সময়, বাকি কারো ঘুম ডিস্টার্ব করা যাবে না, আশেপাশে মানুষের জন্য ঘুম ডিস্টার্ব না হয়, খেয়াল রাখতে হবে, সতর্কতা। একটু কইরেন যে আল্লাহ শুনে আর ফেরেশতারা শুনতেছে আপনার তেলাওয়াত। হাদিস শেষ হয় নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সাইয়্যিদ লাউ করতা আসবাহ, তুমি যদি সকাল পর্যন্ত একটু পড়তা। ইয়ারাহান নাস মা তাস্তাতিরু ইলাইহিম, সকাল পর্যন্ত যদি কোরআন পড়তা, ফজরের আজান শোনার পর যে মুসল্লিরা তোমার বাড়ির সামনে দিয়ে মসজিদে আসতো, স্বচক্ষে আল্লাহর ফেরেশতাদেরকে দেখতে পাইতো। পড়বেননি? বলেন না একটু, পড়বেননি? বললেন তাহাজ্জুদের সময় মা বোনরা আপনারা কোরআন পড়েন, আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করেন, দেখবেন আল্লাহ তাআলা। আমি কিভাবে বলি জানেন, যে কালকে সকাল থেকে শুরু করেন, কালকেই বরকত দেখা শুরু করবেন, দেরি করেন না যে হুজুর না 3 দিন পরে, না না, আগামীকাল থেকেই শুরু করেন, আগামীকাল থেকেই বরকত দেখা শুরু করবেন, মানে কালকে থেকে শুরু করবেন, দেরি করেন না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। রাতের বেলা তাহাজ্জুদের সালাতে তেলাওয়াত, এটা বড়রাও পড়তে পারবে, ছোটরাও পারবে, বড়রাও পারবে, ছোটরাও উৎসাহমূলক যদি তাদেরকে পড়ানো হয় জায়েজ। সহিহ বুখারীর 699 নম্বর হাদিসের বর্ণনা, عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال بت عند خالتي ميمونة رضي الله تعالى عنها। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, আমি আমার খালা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে রাতের বেলা অবস্থান করলাম। হাত্তা ইদান তাসাফাল লাইল, রাত যখন অর্ধেক হয়ে যায়। এটা বুখারীর 699 নম্বর হাদিস। এই হাদিসে আবার আসতেছে, আপনাদেরকে সহিহ বুখারীর 183 নম্বর হাদিসে ঘুরে আনি আবার, এখানে আসবো কিন্তু। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, রাতের বেলা, ওই হাদিসটা লম্বা আর কি, রাত যখন অর্ধেক হয় আল্লাহর নবী উঠলেন, উঠার পর তাকান আমার দিকে, জাআলা ইয়ামসাহু নাওমা আন ওয়াজহিহি, চেহারা থেকে এইভাবে ঘুম দূর করতেছিলেন, চোখ মুছে, মুখ মুছে। আচ্ছা আমার সাথে ওয়াদা করেন, এটা ওয়াদা করতে হবে, এটা নিয়ত না, এটা ওয়াদা। এটা কি কষ্ট? আজকে থেকে আমরা ঘুম থেকে উঠা, আমার ঘুম যাক আর না যাক, এমন করলে আমার নবীজি করছেন, আমরা করবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠা এমন করতেন, এমন করতেন। ঘরের মধ্যে একটা ঝুলন্ত মশক ছিল, এটার কাছে নবীজি যাইতেন। এটা যদি পারেন সুন্নতটা আদায় করতে, একটা ঝুলন্ত মশক রাখবেন, পাত্র রাখবেন। আমি একবার কোন এলাকায় গেছি, গিয়ে দেখি মাশাআল্লাহ ওই ঘরে এরকম সুন্নতি সিস্টেম চালু, একদম দেশ গ্রামে। কিন্তু দেশ গ্রামে মানুষ যেহেতু ভাবে সুন্নত পালন করে, আলেমের ঘর, তো দেখলাম মাশাআল্লাহ উনি ঘরটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের তাহাজ্জুদের সময় যেই যে আমল, যেই যেই জায়গায় সিস্টেম, ওনার মশক থাকতো, মেসওয়াক থাকতো, ওযুর পানি ঠিক ওইভাবে ওনার ঘরে সিস্টেম করা। দেখলাম এই যুগে আমাদের দেশেও মাশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পরিপূর্ণভাবে পালন করার লোক এখনো আছে। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন, আমি ওযু করলাম। খুব মন দিয়ে শুনেন, উনি কিন্তু ছোট মানুষ, আব্দুল্লাহ ইবনে আব্বাস ছোট মানুষ। আপনাদের প্রশ্ন হবে, হুজুর যে ছোট, এটার দলিল কি? দলিলটা পরে দিচ্ছি। উনি কিন্তু ছোট মানুষ, উনি ওযু করলেন। ওযু করার পর আল্লাহ রাসূল সালাতে দাঁড়াইলেন। এবার আবার সহিহ বুখারীর 699 হাদিসে চলে আসে, ফাকুমতু আন ইয়াসারিহি, আমি নবীর বাম পাশে দাঁড়াইলাম। আখাযা বিরাসি, নবী আমার মাথা ধরলেন, ধরার পর আকাবানি আন ইয়ামিনিহি, নবী আমাকে তার ডান পাশে দাঁড় করাইলেন। এরপর আল্লাহ নবী 2 রাকাত সালাত আদায় করলেন। এইভাবে মোট 13 রাকাত তাহাজ্জুদের সালাত করলেন। 8 রাকাত তাহাজ্জুদ, 3 রাকাত বিতির, 2 রাকাত ফজরের সুন্নত। ঘটনা কিন্তু রমজানের বাহিরের ঘটনা। আল্লাহ, না না, রমজানের বাহিরে এটা হয়েছে। ফজরের আগে যে সুন্নত, ওই তাহাজ্জুদ বিতির সুন্নত, মোট কয় রাকাত পড়ছে? 13 রাকাত। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখতে দেন, দেখতে দেন।
ঠিক আছে, ঠিক আছে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডান পাশে দাঁড়ালাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই রাকাত সালাত আদায় করলেন, আমিও সালাত আদায় করলাম নবীজির সাথে। আমি ছোট্ট মানুষ ছিলাম। ওই রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জন্য দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব ওয়া ফাক্কিহু ফিদ্দীন। অন্য জায়গা আছে আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব, আরেক জায়গা আছে আল্লিমহুত তা'ওয়িল। আল্লাহ আপনি এই ছেলেটাকে, এই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কিতাব এবং দ্বীনের সহিহ বুঝ দান করেন। অন্য বর্ণনায় আছে আল্লাহ কোরআনের ব্যাখ্যা আপনি তাকে শিখাইয়া দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দোয়ার বরকতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আল্লাহ পুরা পৃথিবীর মুফাসসিরদের সম্রাট বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এখন আসেন, হাদিস শেষ হয়নি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের তেলাওয়াত করলেন, উনিও তাহাজ্জুদ পড়লেন। এখন প্রশ্ন হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বয়স ছিল কত? মুসনাদে আহমদ হাদিস নাম্বার 3437 নাম্বার হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি আল্লাহ রাসূলের সাথে যেই রাতে তাহাজ্জুদের সালাত আদায় করলাম, ওয়া আনা ইয়াউমা ইযিন ইবনু 10 সিনিন, আমার বয়স ছিল তখন 10 বছর। কয় বছর? এখন বলেন হেফজখানার ছাত্ররা রাত 4টা 4:30টায় উঠে তাহাজ্জুদ যদি উস্তাদরা উৎসাহ দেয় তাদেরকে পড়ার জন্য, এটা কি ভালো না খারাপ? ভালো। আর ওই সময় যদি তারা আল্লাহর কাছে দোয়া করে তাহাজ্জুদের সময়, এটা কি ভালো শিক্ষা না খারাপ? এখন কথা হলো ওই সময় দোয়া করতে হবে কেন? এখন দোয়া করলেও তো হয়, আল্লাহ তো সবসময় দোয়া কবুল করতে পারেন। হ্যাঁ, ওই সময় আল্লাহ স্পেশাল দোয়া কবুল করেন। দলিল বুখারী শরীফের 1145 নাম্বার হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم ينزل ربنا تبارك وتعالى الى السماء الدنيا في كل ليله। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক রাতে হিনা সুলুসুল লাইলিল আখির, রাতের শেষ তৃতীয়াংশ, রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ পাক প্রথম আসমানে প্রত্যেক রাতে আসে শুধু বান্দাদেরকে দেওয়ার জন্য। এখন আপনারা রাত 4টার দিকে উঠে আল্লাহর দরবারে কোরআন তেলাওয়াত করলেন, তাহাজ্জুদে কিছু তেলাওয়াত করলেন, করার পর যদি আল্লাহর কাছে আপনি হাত উঠায় বললেন, আল্লাহ মেয়েটার বিয়ে হয় না, কত ঘটক ধরলাম কাজ হয় না, দেখেন কেউ কিন্তু দেখতেছেন আপনাদের আশেপাশে, সব ঘুমায়, সব ঘুমাইতেছে, আর আপনি আল্লাহর আল্লাহ এইভাবে বললেন, এইভাবে মান অভিমানে বললেন, আল্লাহ আমি আর আপনি ছাড়া তো কেউ নাই, সবাই তো ঘুমাইতেছে, আল্লাহ আমি তাহাজ্জুদে তেলাওয়াত করলাম বাবু তোমারে খুশি করার জন্য, আমার মেয়েটার বিয়ে হয় না, আল্লাহ আপনি চাইলে খুব দ্রুত এটার ব্যবস্থা হয়ে যাবে, আল্লাহ খুব দ্রুত ব্যবস্থা করে দেন। আরে আল্লাহ তোয়া কবুল করবে না তো কে করবে বলেন? আল্লাহ বলে মাইয়াদউনি ফাস্তাজিব লা, কে আছো ডাকো আমাকে। প্রথম আসমানে এসে বলতেছে, আরে ডাকো আমি তোমার ডাকে সাড়া দিব, ডাকো আমি তোমার ডাকে সাড়া দিব। এরপর বলে মাইয়াসালুনি ফাউতিয়া, আমার কাছে চাও আমি তোমাকে দিব। এরপর বলে ওয়ামাইয়াস্তাগফিরুনি, ক্ষমা চাও, ফাগফির লা, আমি তাকে ক্ষমা করে দিব। এটা আল্লাহ বলেন। দোয়া করার পর মনে রাখবেন আপনার দোয়া কবুল হওয়ার পদ্ধতি 3টা। জোরে বলেন কয়টা? 1 নাম্বার ইম্মা আইয়ু আজ্জিলাল্লাহু লাহ, দুনিয়াতে নগদ আল্লাহ কবুল করবে দুনিয়াতে। 2 নাম্বার আও আইয়াদাখিরা লাহু ফিল আখিরা, কবুল না করে আখিরাতের জন্য আল্লাহ এটা জমা করে রাখবে, আখিরাতের জন্য জমা করে রাখবে। 3 নাম্বার, এই দোয়াটা কবুল না করে আগামী 2 দিনের মধ্যে একটা বিপদ আপনার জীবনে ঘটতো, ওই বিপদটা থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে, কবুল করবেনই দোয়া আল্লাহ। তাহলে কি কথা বুঝে আসছে সবার? এই জন্য দোয়া খুব বেশি করা আল্লাহর কাছে, আল্লাহ তৌফিক দান করেন। তো বলছিলাম 1145 নাম্বার হাদিস, আল্লাহ আমাদেরকে ডাকে আসো আমার কাছে দোয়া করো। তো রাতের বেলা তাহাজ্জুদের সালাত পড়ে আল্লাহর কাছে দোয়া করা এইভাবে। আরেকটা হাদিস মনে রাখবেন, সহিহ বুখারীর 413 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন কোন বান্দা যখন নামাজের মধ্যে থাকে, ইউনাজি রব্বা, আল্লাহর সাথে চুপে চুপে নিভৃতে কথা বলতে থাকে, চুপে চুপে নিভৃতে কথা বলে, এই কথা মনে রাখবেন। এখন রাত 3টা 4টায় কিন্তু সবাই ঘুমায়, ওই টাইমে আল্লাহর সাথে কথাটা কিন্তু আপনার চমৎকার হবে। হ্যাঁ, ওই টাইমে নিভৃতে চুপে চুপে আলাপটা কিন্তু একটু খুব ভালোভাবে হবে। আমি ওনার সাথে একটু কথা বলবো, ভাই আপনার সাথে একটু কথা বলবো, এখন কেউ নাই, চলেন এখনই বলি। তো ঠিক আছে বলেন, আশেপাশে মানুষ ডিস্টার্ব করবে না, না ওই সময় 3টা 4টায় কেউ ডিস্টার্ব করবে না, আশেপাশে পুরো চুপচাপ, সব চুপ, আল্লাহ আমি আর আপনি একটু নিভৃতে কথা বলেন। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারী 413, সহিহ বুখারী 416, নবীজি বলেন যখন নামাজে থাকো আল্লাহর সাথে চুপে চুপে নিভৃতে তোমার কথা চলতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে রাতের তাহাজ্জুদ আর রাতে তাহাজ্জুদে তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আমিন।